আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছেন। যারা ভরাট ডিজাইনের নকশি কাঁথাগুলো পছন্দ করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল। ডিজাইনটা আমি বেবি নকশি কাঁথায় করে দেখাচ্ছি। এই ডিজাইনটা চাইলে বড় নকশি কাঁথায়ও করা পসিবল। প্রথমে নকশি কাঁথার 4টা কর্নারে স্কেল দিয়ে 3টা করে লাইন করে নিতে হবে। এই যে ঘরটা করার পরে দেখতে ঠিক এমন দেখাবে। তারপর মাঝের ঘরটাতে সমান সাইজের 4টা ঘর করতে হবে। প্রত্যেকটা ঘরের মাঝে স্কেলের 3টা করে লাইন থাকবে। আর এখানে স্কেলের লাইনগুলোর ডিস্টেন্স রয়েছে 1 ইঞ্চি পরিমাপের। এখন মাঝের একটা ঘরে আর্ট করে দেখাচ্ছি। ঘরের একদম মাঝ বরাবর করে প্রথমে ছোট একটা রাউন্ড সার্কেল করে নিতে হবে। তারপর এর চারপাশে ছোট করে পাতা দিয়ে দিতে হবে। আর এই সবগুলো পাতায় কিন্তু ভরাট সেলাই হবে। আর সার্কেলের ভিতরে ছোট বিন্দুটাতেও ভরাট সেলাই করা হবে। এটা দেখতে অনেকটাই ফুলের মতো হয়ে গিয়েছে। এখন এর চারপাশে আরো কিছু ডিজাইন অ্যাড করে দিচ্ছি। ঘরের ভিতরে থাকা সবগুলো পাতা তো ভরাট সেলাই হবে। আদারওয়াইজ যে লাইনগুলো আর ডিজাইনগুলো রয়েছে এগুলো সবগুলোতে চেইন স্টিচ অথবা কাঁথা স্টিচও দেওয়া যেতে পারে। যার যার পছন্দ অনুযায়ী সেলাইটা আপনারা করে নিতে পারেন। ভরাট সেলাইয়ের যে ডিজাইনগুলো অনেকেই মনে করেন এগুলো করতে খুবই কঠিন, কিন্তু দেখতেই পাচ্ছেন কত সহজে আমি ডিজাইনটা করছি। আপনারাও চেষ্টা করলে যে কোনো ডিজাইন এমন সুন্দরভাবে করে নিতে পারবেন। আমাদের পেজে ভরাট সেলাইয়ের আরো কয়েকটা ডিজাইন রয়েছে। যারা হাতে সেলাইয়ের প্রিমিয়াম নকশি কাঁথাগুলো চাচ্ছেন চাইলে আমাদের থেকে পারচেস করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই সময় নিয়ে অর্ডার করতে হবে, যেহেতু আমাদের সবগুলো নকশি কাঁথাই আমরা হাতে সেলাই করিয়ে থাকি। সেজন্য সেলাই করা নকশি কাঁথা 40 থেকে 45 দিন হাতে সময় রেখে অর্ডার কনফার্ম করতে হবে। এছাড়া চাইলে শুধুমাত্র আর্ট করা নকশি কাঁথা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর্ট করা নকশি কাঁথাগুলো নিলে সেলাইটা আপনার নিজেকেই করতে হবে। আর আর্ট করা নকশি কাঁথার জন্য ডেলিভারি টাইম আমাদের 15 থেকে 20 দিন। এখানে আরো একটা ঘরের ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রত্যেকটা ঘরের সাইজ একই রকম হতে হবে আর প্রত্যেকটা ঘরের ডিজাইন গুলো যাতে সেম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বেবি নকশি কাঁথায় যেহেতু ডিজাইনটা করছি তাই এখানে শুধু 4টাই ঘর হয়েছে। বড় নকশি কাঁথায় করতে গেলে কিন্তু ডিজাইনটা আরেকটু অন্যরকম হবে। বড় নকশি কাঁথার সাইজ যেহেতু আরো বড় হবে সেক্ষেত্রে কিছুটা তো অবশ্যই চেঞ্জ হবে। আর ফুলের ডিজাইন গুলোও আরেকটু বড় সাইজের হবে। মাঝের ডিজাইনটা আর্ট করা কমপ্লিট হওয়ার পরে এখন একটা কর্নারে আর্ট করে দেখাচ্ছি। মাঝের ডিজাইনের সাথে মিল রেখে কর্নারের ডিজাইনটা করছি। কর্নারের ডিজাইনটা করাও খুব ইজি। প্রথমে মাঝের ডিজাইনের সাথে মিল রেখে ফুলটা আর্ট করতে হবে। তারপর এটা দুই পাশে লতার মতো ডিজাইনটা করে নিয়ে উপর দিকটাতে আবার ছোট সাইজের ফুল আর্ট করতে হবে। এরপর দুইটা সাইডে যে স্পেসটা রয়েছে এখানে দুই সাইডে দুইটা লতা দিয়ে দিতে হবে। আর লতার একদম কর্নারে ছোট সাইজের দুইটা ফুল আর্ট করতে হবে। ডিজাইনটা করা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপর আপনাদেরকে ডিজাইনের ফাইনাল লুকটা দেখিয়ে দিব। আজকের ডিজাইনটা যাদের ভালো লেগেছে ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর আমাদের পেজটা ফলো করে রাখবেন যাতে সব সময় এমন নকশি কাঁথার ডিজাইন দেখতে পান। আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।